ভৈরবে যৌথ বাহিনীর অভিযানে নকল মোড়ক ও ব্যান্ডুল ব্যবহারের দায়ে একটি সিগারেট ফ্যাক্টরিকে 2 লাখ টাকা জরিমানা। মোহাম্মদ রফিকুল ইসলাম রুবেলের রিপোর্টে বিস্তারিত। কিশোরগঞ্জের ভৈরবে যৌথ বাহিনীর অভিযানে নকল ব্যান্ডুল ও স্ট্যাম্প ব্যবহারের দায়ে একটি সিগারেট ফ্যাক্টরিকে 2 লাখ টাকা জরিমানা আদায় সহ 4,40 লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার 24 সেপ্টেম্বর উপজেলার শম্ভুপুর এলাকার তারা ইন্টারন্যাশনাল টোবাকো কোম্পানিতে দিনব্যাপী যৌথ বাহিনীর অভিযানে এসব জরিমানা আদায় সহ নকল ব্যান্ডুল, স্ট্যাম্প ও সিগারেট জব্দ করা হয়। জানা যায়, চট্টগ্রামের বাসিন্দা লিটন মিয়ার মালিকানাধীন ভৈরবের শম্ভুপুর এলাকার তারা ইন্টারন্যাশনাল টোবাকো কোম্পানিতে বিভিন্ন ব্র্যান্ডের উৎপাদিত সিগারেটে কাস্টমস অ্যাক্সেস অ্যান্ড ভ্যাট ফাঁকি দেওয়ার অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়। যৌথ বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন নামিদামি নেক্সাস, অরিস, পিয়াকক, স্মার্ট ব্রাক, স্পেশাল ফিল্টার, ক্লাসিক্যাল, সানামার ব্র্যান্ডের সিগারেট উৎপাদন ও নকল মোড়ক ও ব্যান্ডুল ব্যবহারের দায়ে ভৈরবের তারা ইন্টারন্যাশনাল টোবাকো কোম্পানিকে নগদ 2 লাখ টাকা জরিমানা আদায় সহ 4,58,829 প্যাকেট বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, ব্যান্ডুল ও স্ট্যাম্প জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য 4,40 লাখ টাকা। এ বিষয়ে ভৈরব উপজেলার নির্বাহী কর্মকর্তা রেদওয়ান আহমেদ রাফি জানান, সিগারেট ফ্যাক্টরিতে নকল মোড়ক ও ব্যান্ডুল ব্যবহারের দায়ে ফ্যাক্টরিকে নগদ 2 লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া 4,40 লাখ টাকার বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়েছে। যৌথ বাহিনীর অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা পূর্বাঞ্চলের রাজস্ব কর্মকর্তা তাহমিদ আহমেদ, নরেশ চাকমা ঢাকা পূর্বাঞ্চলের কাস্টমস অ্যাক্সেস অ্যান্ড ভ্যাট ঢাকা পূর্বাঞ্চলের ডেপুটি কমিশনার সোহেল রানা, ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফারহানা আফরিন, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদওয়ান আহমেদ রাফি, র্যাব ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ শহীদুল্লাহ, ভৈরব থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন প্রমুখ।